বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনে বিপদ আসে, কখনো সম্পদে, কখনো স্বাস্থ্যে, কখনো পরিবারে, আবার কখনো সম্মানে। কিন্তু প্রশ্ন একটাই, বিপদ এলে আমরা কেমন থাকি? আজ আমরা শুনব এমন এক নবীর কথা, যাকে আল্লাহ নিজেই বলেছিলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদ। নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি, তিনি কতই না উত্তম বান্দা। সূরা সোয়াদের ৪৪ নম্বর আয়াত। তিনি হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। কুরআন ও সহি হাদিসের বাইরে আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে আমাদের জানার মতো আর কিছুই নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয়, বরং দুঃখজনকভাবে কিছু বানোয়াট কাহিনী যুগে যুগে ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে তার দেহে পোকা ধরেছিল, দেহ পচে গিয়েছিল, মানুষ তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। এসব কথার কোনো সহি ভিত্তি নেই, বরং এগুলো নবীদের মর্যাদার বিরুদ্ধে ইহুদি গল্পকারদের রচিত ইসরায়েলি উপকথা মাত্র। কুরআন আমাদের যা বলে তা একেবারেই ভিন্ন। আল্লাহ বলেন, ইজ নাদা রব্বাহ, যখন আইয়ুব তার রবকে ডাকলেন। সূরা আম্বিয়া এর ৮৩ নম্বর আয়াত। এর মানে আইয়ুব আলাইহিসসালাম নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি, বরং তিনি আল্লাহ দরবারে নম্রভাবে আর্জি জানিয়েছেন। বিপদে পড়ে আল্লাহকে ডাকা নবুয়াতের শানের খেলাফ নয়, বরং এটাই একজন প্রকৃত বান্দার পরিচয়। তিনি বলেছিলেন, মাস্সানিয়া শাইতানু বিনুসব, আমাকে শয়তান কষ্টে ফেলেছে। সূরা সোয়াদের ৪১ নম্বর আয়াত। এখানে লক্ষ্য করুন, তিনি বিপদের কথা আল্লাহ দিকে নয়, শয়তানের দিকে সম্পৃক্ত করেছেন। এটা ছিল আল্লাহ প্রতি সর্বোচ্চ শিষ্টাচার। যদিও শয়তানের কোনো ক্ষমতা নেই আল্লাহর অনুমতি ছাড়া কিছু করার। এরপর আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, উরকুদ বিরিজলিক, ভূমিতে পদাঘাত করো। অতঃপর একটি স্বচ্ছ পানির ঝর্ণা বেরিয়ে এলো। সে পানি দিয়ে গোসল করায় তার বাহ্যিক কষ্ট দূর হল, আর পান করায় ভিতরের কষ্ট সেরে গেল। এটি ছিল নবীর মুজেজা, আল্লাহর কুদরতের এক উজ্জ্বল নিদর্শন। তারপর আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহ ওয়া মিথলাহুম মাআহুম, আমরা তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে সমপরিমাণ আরও দিলাম। সূরা আম্বিয়ার ৮৪ নম্বর আয়াত। অর্থাৎ আইয়ুব আলাইহিসসালাম যা কিছু হারিয়েছিলেন, আল্লাহ তাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। দুনিয়াতে সম্মান, আখিরাতে মহাপুরস্কার। এরপর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আইয়ুব আলাইহিসসালাম অসুস্থ অবস্থায় একটি শপথ করেছিলেন, সুস্থ হলে স্ত্রীকে ১০০ বেত্রাঘাত করবেন। কিন্তু তার স্ত্রী ছিলেন চরম ধৈর্যশীলা ও বিশ্বস্ত। আল্লাহ চাননি এই শপথের কারণে কোনো অবিচার হোক, তাই আল্লাহ বললেন, এক মুঠো তৃণশলা নাও, তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। সূরা সোয়াদের ৪৪ নম্বর আয়াত। এতে বোঝা যায় ইসলামের শাস্তিও মানবিকতা ও শিষ্টাচারের সীমার ভেতরে। আইয়ুব আলাইহিসসালামের ঘটনা শেষ করে আল্লাহ বলেন, ওয়াদিক্রা লিল আবিদিন, এটি ইবাদাতকারীদের জন্য উপদেশ। আর অন্য জায়গায় ওয়াদিক্রা লিউলিল আলবাব, এটি জ্ঞানীদের জন্য উপদেশ। অর্থাৎ প্রকৃত জ্ঞানী তারাই যারা আল্লাহ সামনে নত হয়। তাবেঈ মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, কেয়ামতের দিন ধনীদের সামনে হাজির হবে হজরত সুলাইমান আলাইহিসসালামকে, দাসদের সামনে হাজির হবে হজরত ইউসুফ আলাইহিসসালামকে, আর বিপদগ্রস্তদের সামনে হাজির হবে হজরত আইয়ুব আলাইহিসসালামকে। তাই হে মুমিন, যদি বিপদ আসে ভেঙে পড়ো না, সবর করো, আল্লাহ দরবারে ফিরে যাও, কারণ আল্লাহ আজও ধৈর্যশীলদের ভালোবাসেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।